থাকো। কামনা করি দেখা হবে। আশা রাখি প্রভাব শিক্ষা গোপালপুর উচ্চ বিদ্যালয় কালকিনি মাদারী। আমি নবম শ্রেণী কারিগরি শাখা পদার্থবিজ্ঞান 1 এই সাবজেক্টের তৃতীয় অধ্যায় বল সম্পর্কে কিছু আলোচনা করব এবং একটা গাণিতিক বিশ্লেষণের সমাধান করে দেখাবো। তাহলে আমাদের প্রথমে বল এটা জানতে হবে। বল বা ফোর্স এই কথা, যে বল কি? বল হচ্ছে কোনো স্থির বস্তুকে যদি আমি গতিশীল করতে চাই বা কোনো গতিশীল বস্তুকে যদি আমি স্থির করতে চাই, তাহলে আমি যেটা প্রয়োগ করি এটাই হচ্ছে বল। এখন বল কি হতে পারে? ঘর্ষণ বল হতে পারে, মহাকর্ষীয় বল হতে পারে, এভাবে থাকতে পারে। যে বল বিভিন্ন ধরনের এখানে বইতে তোমাদের আছে। এখানে একটা মেইন আছে যে নিউটন এক বিজ্ঞানী, এর 3টা সূত্র আছে। এই সূত্র 3টা অবশ্যই তোমাদের খুব ভালোভাবে শিখতে হবে। তাহলে নিউটনের প্রথম সূত্র কি? নিউটনের প্রথম সূত্র হচ্ছে বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থিরই থাকবে এবং গতিশীল বস্তু সুষম গতিতে চলতে থাকবে। এটা হচ্ছে আমার নিউটনের প্রথম সূত্র। এরপর কি আছে? নিউটনের দ্বিতীয় সূত্র। নিউটনের দ্বিতীয় সূত্র কি? ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। এখন ভরবেগ কি? কোনো বস্তুর ভর হচ্ছে কি এম, আর বেগ হচ্ছে কি? হতে পারে ভি, হতে পারে ইউ। ভি মানে কি? ভি হচ্ছে শেষ বেগ আর ইউ হচ্ছে আদি বেগ। আদি বেগ যে বস্তুর ভরবেগ একবারে যদি আমি লিখি এম ভি, যে বস্তুর ভর ও বেগ, অথবা এম ইউ। এখন বলছে কি বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক, এবং বল যেদিকে ক্রিয়া করবে বস্তুর ভরবেগের পরিবর্তনও সেদিকে ঘটবে। এটা হচ্ছে নিউটনের দ্বিতীয় সূত্র। এখন দেখো নিউটনের দ্বিতীয় সূত্র গেল, এবার নিউটনের কি তৃতীয় সূত্র। তৃতীয় সূত্র কি? প্রত্যেক ক্রিয়ারই একটা সমান ও বিপরীত বিপরীতমুখী একটা বল আছে। অর্থাৎ কি প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। মানে কি কোনো বস্তুকে যদি তুমি আঘাত করো তাহলে সে তোমাকে আঘাত করবে, মানে ফিডব্যাক একটা বাধা দিবে বা বল প্রয়োগ করবে। এটাই হচ্ছে নিউটনের তৃতীয় সূত্র। তাহলে এখন নিউটনের দ্বিতীয় সূত্র থেকে যে আমরা পাইছি কি, যে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। অর্থাৎ কি বল এখান থেকে F সমান সমান লেখা যায় ma। এখন F কি? এই F হচ্ছে কি? F হচ্ছে বল মানে ফোর্স, এর একক হচ্ছে নিউটন। আর m কি? m হচ্ছে ভর, এর একক হচ্ছে কেজি। আর কি আছে? এ হচ্ছে কি? ত্বরণ। এ হচ্ছে ত্বরণ, এর একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কয়ার। এখন অঙ্ক যখন করবা, গাণিতিক বিশ্লেষণ, তখন অবশ্যই খেয়াল করবা যে প্রত্যেকটা একক যেন ঠিক থাকে। যেমন ভর কখনো থাকে গ্রাম, এই গ্রামকে কিসে নিতে হবে? কেজিতে নিতে হবে। তাহলে আমরা অবশ্যই গ্রামকে কেজিতে নিতে হলে কি জানি, যে আমরা এভাবে ছোট মানে যখন ক্লাস 4 এ পড়ি তখন আমরা গ্রামকে কিলোগ্রাম মানে ভাগ গুণ এভাবে করছি। যে যদি আমাদের বামে যায় তার মানে ভাগ, যদি ডানে যায় তার মানে গুণ। এক এক ঘর এক একটা শূন্য, তাই গ্রাম থেকে একা হেক্টো কিলো, এখানে কিলো কেজি। তাহলে এখান থেকে আমরা এদিক থেকে আসলে গ্রাম থাকে তখন আমরা ভাগ করবো কিন্তু। তাহলে আমাদের যদি কেজিতে থাকে তাহলে তো ভালো, তাহলে কোনো কিছু করা লাগবে না। এখন আমাদের অনুশীলনী দেখো 1 নম্বর প্রশ্ন, এটা নিয়ে আমি আলোচনা করব। যে কি আছে? হারুক 10 কেজি ভরের একটি বাক্স একটি মেজের উপর দিয়ে সমবলে
টেনে নিল। বাক্স ও মেজের মধ্যকার ঘর্ষণ বলের মান 1.5 নিউটন। দেখো বলের মান আমরা জানি বল, এখন এখানে কি আছে, একটা আছে প্রযুক্ত বল। প্রযুক্ত বলকে আমরা এফপি দ্বারা প্রকাশ করব, এফপি। আর ঘর্ষণ বল কি, এফ কে। এই ঘর্ষণ বল আছে 1.5 নিউটন, এই যে বলের একক নিউটন। তার মানে আমাদের এখানে কি বলের একক নিউটন। তাহলে ঠিক আছে, এখন প্রযুক্ত বলের মান চাইছে, তাহলে আমাদের কি আছে, ভর এম দেওয়া আছে। এম কত, এম সমান সমান আছে 10 কেজি। তার মানে আমার একক ঠিক আছে 10 কেজি। তারপর কি আছে, যে বস্তুর ত্বরণ হলো, ত্বরণ কত আছে আমার, এ সমান সমান আছে কত, 0.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। ত্বরণ হবে কি সবসময় মিটার পার সেকেন্ড স্কয়ার। এই এখন আমরা চাইছি কি, যে প্রথম ক্ষেত্রে বাক্সটির উপর প্রযুক্ত বলের মান কত। এটা হচ্ছে গাণিতিক বিশ্লেষণ। এর আগে দেখো আমাদের দুইটা সংক্ষিপ্ত প্রশ্ন আছে, যেমন কি সাম্য বল, যে আমরা এখানে সূত্র থেকে অঙ্কতে চলে আসছি যে এভাবে হবে। এখন আমাদের ক খ, দেখো 1 নম্বর সৃজনশীলে ক এবং খ দুইটা প্রশ্ন আছে। একটা আছে কি সাম্য বল। সাম্য বল কি, যে কোনো বস্তুর উপর থেকে যদি বিভিন্ন দিক থেকে, এখানে কোনো বস্তুর উপরে বিভিন্ন দিক থেকে যদি বল প্রয়োগ করা হয়, তাহলে কি বস্তুটি সাম্যাবস্থায় থাকবে, অর্থাৎ বস্তুটি ত্বরণ হবে না। তাহলে আমরা মনে করি কি এই বস্তুটা সাম্যাবস্থায় আছে, এটাকেই বলা হয়, এই যে বলগুলো কাজ করতেছে এটাকে বলা হবে সাম্য বল। তাহলে আমরা পাইলাম যে কি সাম্য বল কাকে বলে। এরপর কি আছে, যে ঘর্ষণ বল কেন উৎপন্ন হয়। যে দেখো ঘর্ষণ বল খ নম্বর, আমাদের যেহেতু সৃজনশীল প্রশ্নে প্রত্যেকটা প্রশ্নে 5 মার্ক, সেজন্য আমাদের ছোট করে উত্তর দিতে হবে। তোমাদের অত্যাধিক বড় আকারে লিখতে হবে না, যেটুকু কারেক্ট মানে সঠিক যেটা সেটাই লিখতে হবে। যে ঘর্ষণ বল কেন উৎপন্ন হয়, যদি ঘর্ষণ বল উৎপন্ন না হতো, আমি গাণিতিক বিশ্লেষণটা একটু পরে আবার দেখাচ্ছি পর্যায়ক্রমে। দেখো যে খ নম্বরে ঘর্ষণ বল কেন উৎপন্ন হয়, যে ঘর্ষণ বল কিভাবে উৎপন্ন হয়, যে কোনো বস্তুর তলে যদি এখান থেকে যদি চলে যাচ্ছে বা চলছে, তাহলে কি হবে, এই বস্তু একটা এদিকে একটা বল কাজ করে, আবার এই বস্তুটা কি করে এদিক থেকে বিপরীতমুখী যে বল প্রয়োগ করে, সেটা হচ্ছে কি ঘর্ষণ বল। এই বিপরীতমুখী বল প্রয়োগ করে। এখন যদি ঘর্ষণ বল না থাকতো তাহলে কি আমরা হাঁটতে পারতাম না, গাড়ি চলতে পারতো না, পারতো না। তাহলে কি করতো, স্লিপ করতো। হঠাৎ আমরা দাঁড়াইতে চাইলে দাঁড়াতে পারতাম না, দৌড় দিয়ে দাঁড়ানো যেত না বা হাঁটা যেত না। তখন আমাদের কি, যেমন জুতার তলে দেখছো খাস কাটা থাকে, যদি খাস কাটা না থাকতো তাহলে কি হতো, স্লিপ কাটতো। ওই খাস কাটা বা গাড়ির চাকায় খাস কাটা কেন থাকে, ঘর্ষণ বলের মান বৃদ্ধি করার জন্য, ঘর্ষণ বলের মান বৃদ্ধি করার জন্য। তাহলে আমাদের এভাবে ঘর্ষণ বল উৎপন্ন হয় বা ঘর্ষণ বল তৈরি হয়। এইভাবে দুটি উদাহরণ দিয়ে এভাবে প্রশ্নটার উত্তর লিখে দিবে। এরপরে আসি আমি গাণিতিক বিশ্লেষণে, কি আছে গ নম্বর, গ আছে যে এম ভর, কত কেজি ভর, এখানে লিখবা দেওয়া আছে, দেওয়া আছে এম ভর, মানে ভরকে আমরা এম দ্বারা প্রকাশ করি, আর একক হচ্ছে কেজি, যে এম হচ্ছে 10 কেজি, আমার একক ঠিক আছে 10 কেজি, এম ভর 10 কেজি। আর কি আছে ঘর্ষণ বলের মান, তার মানে এফ কে। আমি কিন্তু একটু আগে তোমাকে দেখালাম যে ঘর্ষণ বল আমরা এফ কে দ্বারা প্রকাশ করি। এফ কে কত 1.5 নিউটন এফ কে। তারপর বলছে কত ত্বরণ এ, ত্বরণ এ এখানে কত আছে 0.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। এখন আমাদের যে এখানে আনুভূমিক রেখার সাথে বা ভূমির সমান্তরালের সাথে যখন কোনো বস্তু চলবে তখন আমরা ত্বরণ এ ব্যবহার করব। কিন্তু যদি উপর থেকে কোনো বস্তু, ধরো একটা গাছ থেকে কোনো একটা আম পড়লো বা 5 তলা বিল্ডিং থেকে উপর থেকে কোনো বস্তুকে ফেলে দেওয়া হলো, তখন কি আমরা ত্বরণ কি ব্যবহার করব,
তখন ব্যবহার করব অভিকর্ষ ত্বরণ জি। এটার একটা মান ফিক্সড করা, যেমন জি সমান সমান তখনই করবা যে জি হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। এটা থাকবে কখন? বায়ু মাধ্যম থেকে বা শূন্য মাধ্যম থেকে যদি কোনো বস্তু চলাচল করে বা ওঠে বা নামে, বিক্ষিপ্ত হতে পারে, পরন্ত হতে পারে, সেক্ষেত্রে আমাদের এই সূত্র তখন হবে কি? এফ সমান সমান, তখন হবে এফ সমান সমান এম জি। আর যখন আনুভূমিক রেখায় থাকবে তখন হবে এফ সমান সমান এম এম। এটা খেয়াল করবা যে অঙ্ক দেওয়া থাকবে কোনো এক ব্যক্তি উপর থেকে, তখন যে স্যার তো এর মান নাই, আমি কিভাবে করব? যে তখন কিন্তু জি এর মান থাকবে না, আমরা জি এর মান ফিক্সড জানি 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। তখন আমরা এফ সমান সমান এম জি ধরব। যে তখন আমরা যদি বলের মান বের করি তখন এফ সমান সমান এম জি ধরে করব। এখন এখানে কি আছে? যে এর মান আছে, এ কি আছে এত। এখন বলছে কি প্রযুক্ত বল। প্রযুক্ত বল মানে কি? এফ পি সমান সমান ওয়াট, এটা চাইছে। এখন আমাদের সূত্র জানি কি? যে আমরা জানি, দেখো এখানে আমরা জানি এফ সমান সমান এফ পি মাইনাস এফ কে। আমরা যতটুকু বল প্রয়োগ করব, কার্যকরী বল কি ততটুকু হবে। যেমন কোনো যদি বস্তু আমরা তৈরি করি, ইঞ্জিন বলো, তারপরে কোনো শক্তি প্রয়োগের ক্ষেত্রে বলো, যেটুকু আমি প্রয়োগ করি কাজের ক্ষেত্রে আমি অতটুকু পাই না। কেন পাই না? যে কিছুটা লস হবে, কিছুটা বাধা হবে। এটা হচ্ছে কি? যেমন প্রযুক্ত বল, কার্যকরী বল এটা এফ, প্রযুক্ত বল এফ টি। আমি যে পরিমাণ বল প্রয়োগ করছি সেখান থেকে যদি আমি ঘর্ষণ বল বিয়োগ দেই বা বাদ দেই, তাহলে আমি কার্যকরী বল পাবো এখানে, যে এই বলটা আমার কাজ করতেছে। তাহলে আমার এই এফ সমান সমান কি জানি আমরা? বা লেখবা এফ সমান সমান কি আমরা জানি? এম এ। এইখানে যেহেতু লিখে দেবা যে এফ সমান সমান এম এ, তাহলে এফ সমান সমান এম এ। আর এফ টি এর মান আমাদের জানা নাই, এটা বের করতে হবে। মাইনাস এফ কে এর মান কত আছে? 1.5। তাহলে বা এম এর মান কত? 10 গুণ এর মান কত? 0.8 সমান সমান এফ পি মাইনাস 1.5। তাহলে বা এখন যদি আমি পক্ষান্তর, যেহেতু আমাদের এফ পি এর মান বের করতে বলছে, তাহলে আমাদের যেটার মান বের করতে বলবে সেটা আমি বাম পাশে নিয়ে আসি। তাহলে যদি পক্ষান্তর করি, দেখো কি হয়? এফ পি মাইনাস 1.5 সমান সমান এটার সাথে যদি এটা গুণ দেই তাহলে কি হবে? 8। এখন আমাদের পদার্থ বিজ্ঞান ক্লাস ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের যে কোনো গাণিতিক বিশ্লেষণে দেখা যায় এটা ছোট আছে। যখন আমরা বড় অঙ্কগুলো করতে যাব তখন অবশ্যই আমাদের ক্যালকুলেটরের দরকার হবে। এই ক্যালকুলেটরটা হচ্ছে সায়েন্টিফিক ক্যালকুলেটর, এবং তোমরা এটা যখন এই প্রয়োগ করবা দেখবা এফএক্স 100 এর উপরে যেন না হয়। কারণ কি? এফএক্স 100 এর উপরে পরীক্ষার হলে অ্যালাউ না, তোমার নিতে দিব না। এই জন্য আমাদের এই সায়েন্টিফিক ক্যালকুলেটর এফএক্স 100 এটা দিয়ে অঙ্ক করার চেষ্টা করবা। যেমন কি দেখা যায় এগুলো অনেকে কিন্তু নতুন এই সম্পর্কে, কারণ ক্লাস 8 এ তোমাদের এই ক্যালকুলেটর ব্যবহার ছিল না। দেখা যায় এই ক্যালকুলেটর ব্যবহার করতে তোমাদের একটু টাইম লাগবে। এজন্য কি করতে হবে? বাসায় বসে অঙ্কগুলো চর্চা করবে। যে এখান থেকে আমি প্রথমে অন তো লেখা আছে, অন করবে, অন করে তারপরে লিখবে কত? এই যে 10 গুণ 0.8, তার মানে কত আমার 8 আসছে। এখন দেখো এখানে কত আছে? বা বা উপরে করি, বা এফপি সমান সমান 8 প্লাস কত আছে? 1.5, তার মানে কত? সুতরাং এফপি সমান সমান 9.5, এত কি? নিউটন। সুতরাং প্রযুক্ত বল কত? এখানে লেখো প্রযুক্ত বল 9.5 নিউটন। তাহলে আমাদের কিন্তু এক নং হয়ে গেল 9.5 নিউটন আমাদের প্রযুক্ত বলের মান 9। এরপর কি বলছে? যে ঘর্ষণ যুক্ত
ঘর্ষণবিহীন অবস্থায় ত্বরণের কিরূপ পরিবর্তন হবে। গ নম্বর, যে ঘর্ষণযুক্ত অবস্থায় এবং ঘর্ষণবিহীন অবস্থায়, খেয়াল করো যে আমাদের প্রযুক্ত বল কত আছে এখানে লেখা। গ নম্বর, যে গ হতে প্রাপ্ত প্রযুক্ত বল এফপি সমান সমান কত 9.5 নিউটন পাইছি আমি। এখন বলছে ঘর্ষণ যুক্ত অবস্থায় ত্বরণ আমরা কত পাইছি, যে লেখো এখানে যে ঘর্ষণ যুক্ত অবস্থায় ত্বরণ এ সমান সমান কত পাইছি আমি 0.8 মিটার পার সেকেন্ড স্কয়ার, 0.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। এটা পাইছি ঘর্ষণ যুক্ত অবস্থায় ত্বরণ। এরপর কি আছে, যে ঘর্ষণবিহীন অবস্থায় ত্বরণ। এখন দেখো ঘর্ষণ যুক্ত, ঘর্ষণবিহীন মানে কি, কোনো ঘর্ষণ নাই, তার মানে কি এফ কে সমান সমান কত আমার 0 এত নিউটন, মানে ঘর্ষণ নাই, কোনো ঘর্ষণ নাই, তার মানে এফ কে সমান সমান 0 নিউটন। তাহলে আমরা জানি কি, যে আমরা জানি ওই একই সূত্র দিয়া আমরা করতে চেষ্টা করব। যে কি আছে এখানে দেখো, আমরা জানি এফ সমান সমান কি আছে এফপি মাইনাস এফ কে। এখন দেখো যে তোমার ত্বরণের মান নাই, এজন্য এটা ব্যবহার করতে পারো না, এটা কার্যকরী বল, এটা আমি ব্যবহার করব না, কারণ কি এখানে এম এ না, এফপি এর মান কত 9.5 বিয়োগ 0, তাহলে এখানে বা এটা কত আছে আমার এম এর মান কত আমার 10 কেজি, এখানে কেজি লেখার দরকার নেই, একক পরে লিখে দেবো 10 গুণ এ সমান সমান 9.5, তাহলে বা এ সমান সমান কত আছে 9.5 ভাগ 10, তাহলে সুতরাং এ সমান সমান কত আছে আমার 10 দ্বারা ভাগ, যেহেতু দশমিক একটা আগে চলে যাবে 0.95 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে আমার কি ঘর্ষণবিহীন অবস্থায় আর ঘর্ষণযুক্ত অবস্থায় অবশ্যই ত্বরণের পরিবর্তন হয়েছে। তাহলে এখানে যে ঘর্ষণযুক্ত অবস্থায় এবং ঘর্ষণবিহীন অবস্থায় ত্বরণের পরিবর্তন। এখন দেখো এখানে ত্বরণ এ আছে, আমি এখানে ত্বরণ আমি দেব কি এখানে এ1 দাও, যেহেতু এটা ঘর্ষণবিহীন অবস্থায়, তাহলে দুইটার ডিফারেন্স তাহলে একটা, সুতরাং ঘর্ষণযুক্ত অবস্থায় এবং ঘর্ষণবিহীন অবস্থায় ত্বরণের মান অবশ্যই পরিবর্তন হচ্ছে তা হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অবশ্যই ভালো থাকো এই কামনায় আজকের মতো ক্লাস শেষ করছি। ধন্যবাদ সবাই।